প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম বিজ এনজিওতে এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায় নতুন নিয়োগ আছে 700টি পদে। তো আপনার চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। যাদের চাকরিটা খুবই প্রয়োজন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেখানোর মতো আবেদন করার জন্য। অবশ্যই আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য চাকরি হয় সেভাবে আমরা একটা ভালো সলিউশন বা সাজেশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো এখানে যে বিষয়টা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে আবেদন করার জন্য। আর যেহেতু এখানে এইচএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন, তাহলে অবশ্যই আপনাকে খুব কেয়ারফুলি আবেদন করতে হবে। এবং সারা বাংলাদেশ থেকে যেহেতু নিচ্ছে, আমরা বর্তমান অবস্থান করতেছি হলো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বিজের সেখানে। এবং আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর এখানে যে বিষয়টা আছে অবশ্যই আমরা বিজ এনজিওর A to Z আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। আর বিজ এনজিওতে নতুন যারা আছে তারা কিন্তু এখানে অবশ্যই চাকরি পায় এবং খুব সুন্দরভাবে পায়, ঠিক আছে। আর আপনারা অবশ্যই এখানে বেতন খুব ভালো মানের আছে, 42,000 টাকা পর্যন্ত বেতন, এবং কিভাবে পাবেন এই সবগুলো বিষয় আছে। তো আমি বর্তমান অবস্থান করতেছি হলো বিজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং সেখান থেকে আমরা নিয়োগটা দেখবো। তাহলে চলুন শুরু করি, দেরি করে না করি। সর্বপ্রথম যে বিষয়টা তারা এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এবং তারা এখানে দুটো ভাগ করে দিচ্ছে ক্যাটাগরি মাঠ কর্মকর্তা, গ্রেড 1 গ্রেড 2। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্রেড 1-এ 400 জন, গ্রেড 2 যেটা আছে সেটাতে হলো 300 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ওকে, যারা গ্রেড 1-এ আবেদন করবেন তাদের অবশ্যই আপনাকে কিন্তু ডিগ্রি পাস করতে হবে। ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে তারা বলছে 30/6/2026 তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ এবং সর্বনিম্ন 22 থেকে 32 হইতে হবে, এর মধ্যে হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বাড়ি ভাতা চিকিৎসা হলে সব কিছু মিলে আপনি 36 এবং পরবর্তীতে 42,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। দ্বিতীয় যেটা আছে গ্রেড 2, সেখানে হলো 300 জন লোক দিবে। এখানে এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলে নাই, সমস্যা নেই, আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানেও 22 থেকে 28 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বাড়ি ভাতা চিকিৎসা ভাতা অন্যান্য সহ সব কিছু মিলে আপনি 34 থেকে 40,000 টাকা বেতন পাবেন। আপনি চিন্তা করেন যে এখানে আপনি এইচএসসি পাস করে 40,000 টাকা বেতন পাচ্ছেন, তো আপনি কেন এখানে আবেদন করবেন না বা কেন চাকরি করবেন না? অনেকেই বলে যে আসলে এটা খুব চাপের। আপনার যদি সেই মন মানসিকতা বা সেই চিন্তাভাবনা না থাকে যে আপনি চাকরি করবেন, তাহলে তো আপনি এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। অবশ্যই যারা এখানে কষ্ট করতে পারে তারা এখানে আবেদন করবেন। বিভিন্ন এনজিওতে যেগুলো আছে সেগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এখানে আপনাকে আসে বেতন দেবে, আপনি চাকরি করবেন এরকম কিছু না। আপনাকে অবশ্যই আপনার কাজটা করতে হবে এবং গুরুত্ব সহকারে, যেহেতু এটা প্রাইভেট কোম্পানি, কোনো সরকারি কোম্পানি না। অবশ্যই চেষ্টা করবেন আবেদনগুলো করার জন্য এবং চাকরিগুলো করার জন্য, চাকরি হওয়ার পর, ঠিক আছে। আর এখানে যে বিষয়টা আছে, এখানে যে গ্রেড 1 আছে তাদের অবশ্যই এখানে যোগদানের সময় 25,000 টাকা জমা দেবে, সেটা কিন্তু লাভ্যাংশ সহ ফেরত দিবে, এবং 24,000 টাকা হলো গ্রেড 2 এর জন্য। এবং অন্য যে সুযোগ সুবিধার কথা আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলা আছে, এবং কী কী করবেন, কী কী বিষয়গুলো আছে। তাছাড়া প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স, দূরত্ব, মোটরসাইকেল, তার বার্ষিক বেতন, মোবাইল ভাতা সুবিধা, এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এখানে অন্যান্য যে আবেদন প্রক্রিয়াটা আছে সেটা আমরা এখন দেখবো। এখন আমরা দেখবো হলো আবেদন প্রক্রিয়াটা যেটা আছে। অবশ্যই আবেদন প্রক্রিয়া স্বহস্তে লিখিত একটা আবেদনপত্র লিখতে হবে, কারণ এখানে আপনাকে সব থেকে যে বিষয়টা আছে অবশ্যই আপনার যে পরীক্ষা হবে পরবর্তীতে সেই আবেদনপত্রের লেখা এবং বর্তমানকার লেখা ম্যাচ করতে হবে। এই কারণে তারা অনেক সময় বলে রাখে যে আসলে আপনাকে স্বহস্তে আবেদনপত্র লিখতে হবে। তো এরপরে যখন আপনি টিকবেন, তো টিকার পরে আপনার যখন পরীক্ষা হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে এবং সেটার সঙ্গে এটার ম্যাচ করানো হবে। তো এখানে যে বিষয়টা আছে তারা বলতেছে অবশ্যই আপনাকে স্বহস্তে আবেদনপত্র দিতে হবে, একটা সিভি দিতে হবে যেটাকে সম্পূর্ণ বিস্তারিত আপনার তথ্য থাকবে, এবং অবশ্যই সিভিতে আপনারা রেফারেন্স রাখবেন, 100% একটা রেফারেন্স দিবেন, এবং অন্যান্য যে তথ্যগুলো আছে খুব সুন্দরভাবে দিয়ে দেবেন। এবং চাইলে আপনি আপনার কম্পিউটারে যে তথ্যটা আছে সেটাও কিন্তু অ্যাড করে এখন যে বিষয়টা আছে সেটা অবশ্যই দেখবেন। আবেদন করতে হলে কী কী করতে হবে, উপপরিচালক যেটা আছে সহকারী উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ, প্রধান কার্যালয়, বাড়ি নাম্বার হচ্ছে 8/B, রোড নাম্বার হচ্ছে 29, গুলশান 1, ঢাকা 1200 এই 1212 এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। তো এখানে যে বিষয়টা আছে তারা এখানে বলছে যে আবেদনকারীর ছবি, রঙিন ছবি লিখবে 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সঙ্গে যে কোনো প্রশিক্ষণ যদি আপনার থাকে ট্রেনিংয়ের, অবশ্যই সেগুলো অ্যাড করে দেবেন। এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি দেবেন, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দিয়ে দেবেন, এবং খামের উপরে অবশ্যই পদের নাম, নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করবেন, বিভাগের নাম উল্লেখ করবেন। তাহলে তারা এখানে বিষয়টা হলো খুব ক্লিয়ারলি বুঝবে। এবং তারা এখানে বলছে যে মহিলা প্রার্থী যারা আছে তাদের কিন্তু উৎসাহিত করছে আবেদন করার জন্য। তো এটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলোতে 26শে জুন 2026 তারিখের মধ্যে। একটা আবেদনপত্র লিখবেন আপনার খুব সুন্দরভাবে, এবং এখানে সুন্দর করে আপনাদের অফিসের ঠিকানা আছে, উপসহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ, এখানে দিয়ে দেবেন, এবং শেষ পর্যন্ত ঢাকা 1212 এই ঠিকানা পর্যন্ত। এবং অবশ্যই আপনাকে আবেদনের নিজ নাম, পিতার নাম, এগুলো যা আছে সব সুন্দরভাবে দেবেন। কারো যদি আবেদনের যদি স্যাম্পলটা বা এখানে যে বিষয়টা আছে যে নমুনা কপিটা দেখার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো খুব দ্রুত ভিডিওটা দেওয়ার জন্য। কমেন্টসের সংখ্যা বেশি হলে আমি দেখাবো কীভাবে আবেদনের জন্য আবেদনপত্র লিখতে হবে, সিবি লিখতে হবে, এবং এটা অবশ্যই আপনার সেটা ডাক আসার জন্য সব থেকে কাজে লাগে। তো এই ছিল আসলে মূলত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করুন। কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।